এটা খুব রিস্কি হয়ে গেছে। ফুল আছে তো কত, কালকে ফুল। মুদ্রা ফুলটা তো আজকে দেখছো কত ডিম আসা। হ্যাঁ তুলতে হবে একদিন শাক। এটাকে কি শাক বলে বলো তো? ঢেকি শাক না, হেঁচি শাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উষাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি, দেখো কোথা থেকে ভিডিওটা শুরু করছি। বাড়ির পেছনটা থেকে। দেখছো কত জঙ্গল রয়েছে নিচে আর কত জল, কি সুন্দর পরিবেশ লাগছে দেখতে। নিচে এসেছিলাম, পালং শাক লাগিয়েছিলাম তো অল্প কিছু, তো সেটারই শীষ পালং হয়েছে আর সেটাই আজকে তুলতে এসেছিলাম। এই দিকটা, এই যে ভালো লাগে না নিজের বাড়িতে কিছু সুন্দর শাকসবজি হলে সেটা রান্না করে খেতে। আর এই দিকে দেখো নদীটা, পেছনটা অনেক শাক হয়েছে, অনেক শাক। কর্মীর শাক, শান্তির শাক, তারপরে আরও কি বলে ওটার নাম ভুলে যাচ্ছি, ডিমার শাক। হ্যালো বন্ধুরা, সকলে কেমন রয়েছো? আজকে একটু অন্যরকম করে ব্লগটা স্টার্ট করলাম। একদম চলে এসেছিলাম বাড়ির পেছন দিকটায়, একদম পাশেই দেখতে পাচ্ছিলেন নদী রয়েছে। আর এখানে রয়েছে আমার কিছু ফুলের গাছও। তো উপর থেকেই আমি জল ফেলি গাছগুলোকে ঠিকঠাক করে রাখার জন্য। আর এখানে দেখো এক ধরনের জবা ফুলের গাছ রয়েছে, সাদা ফুলও রয়েছে, আর রয়েছে অনেক শাক পাতা। এই জায়গাটা যে দেখলে না, এই জায়গাটা 6 মাস জল থাকে আর 6 মাস ডাঙা থাকে। তো এখন তো গরমের দিন হয়ে এসেছে, তাই জন্য ডাঙা হয়ে রয়েছে। আর যখন বর্ষার সিজন হয় প্রচুর জল হয়ে চলে আসে। পাশেই তো পুকুর, তোমরা তো দেখতেই পেলে। তো সেখানে না আমি কিছু বিছন ফেলেছিলাম পালং শাকের, তো সেগুলো আর সচরাচর নামা হয় না। তো আজকে বললাম যে চলো তাহলে নামা যাক। আর জানি দেখেইছিলাম যে পালংগুলো বেশ বড়ই হয়েছে, কিন্তু খুব লিকলিকা। তবু তো নিজের বাড়ির শাক, সেই জন্য বললাম চলো আজকে নিয়ে আসো। আর আজকে এই পালং শাকের সবজিটাও রান্না করব। আর সকাল সকাল ওইখান থেকে সেরে উঠে চলে এসেছি। আর এইদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধও হয়ে গিয়েছিল। আর তার সঙ্গে আমি আম দিয়ে দিলাম, একটা আম এনেছিল। তো আম দিয়ে ডাল খেতে এই গরমে ভীষণই ভালো লাগে। আর ডালটা ওইদিকে একটা গ্যাসে বসানো রয়েছিল, আর একটা গ্যাসে আমি তাড়াতাড়ি করে সোমবার দিব, সেই জন্য আমি তেলটা রেডি করছি সোমবারের। তো দেখো বন্ধুরা কিভাবে আমি সোমবার দিচ্ছি, এই দেখো এইভাবে। আমার ভীষণ ভালো লাগে। তো খুব তাড়াহুড়ো করছি, ছেলের আজকে স্কুল রয়েছে, আর ছিল শুক্রবার, সেই জন্যে স্কুলের ও রেডি হচ্ছে। আর আমি এইদিকে চটপট চলে এসেছি ডালটাকে রেডি করে দেওয়ার জন্য। আমার ছেলের না গরমের মধ্যে এই আম ডাল বলো বা লেবু ডাল বলো বা লেবু দিয়ে ডাল ভাত খেতে ভীষণই পছন্দ করে, তাই জন্য চটজলদি এটা বানানোও হয়ে যায়। আর ভাবি যে কি খাওয়াবো, ও ভীষণ ভালোবাসে, একটু টক টক লাগে। তো ডালটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল। আর তার মাঝখানে আমি ওকে খাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছিলাম। আর অনেকটা কাজকর্ম সেরে, স্নান পুজো সেরে তারপরে আবার এসেছি। এই যে তখন দেখলে না হাজবেন্ড আমার শাকগুলো তুলে নিয়ে এসেছিল গাছের। তো সেই শাকগুলোই সবটা নেব না, অনেকটা হয়ে যাবে। খাওয়ার মধ্যে তো আমরা দুজনই খাবো, ছেলে তো খাবেই না। তো এখান থেকে আমি শীষ পালংয়ের শুধু ডান্টিগুলো নিচ্ছি আর কয়েকটা শীষ নিচ্ছি। ওইদিকে আমি বসিয়ে দিয়ে এসেছিলাম আলু পটলের তরকারি। আর এইদিকে আমি শাকটা কুটে নিচ্ছি। অনেকটাই বেলা হয়েছে, স্নান করলাম, পুজো করলাম। আসলে সকালের দিকটা একটু রান্নাবান্না হয়ে যায়, খাওয়া দাওয়া হয়ে যায়, সেই জন্যই এই বেলাটা একটু মনে ভাবি যে একটু ধীরে সুস্থে সমস্ত কাজকর্ম সেরে তারপরে আসি।
তো যাই হোক, আমি এইদিকে সবজিটা কুটছিলাম। আর আজকে বাড়ির গেটে স্কুলের গাড়ি আসলো, তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম। আর এই যে ছেলেকে না আমি বকেছিলাম, ওকে আনতে যেতে পারিনি, ও চলেই এসেছে একা একাই। আর আমি ওকে বকেছিলাম, তো ও আমাকে দেখে লুকোচ্ছিল। তো একদিন জানো তো কি হয়েছিল, ছেলেকে বকেছিলাম তখন স্কুলে গিয়েছিল, স্কুলে যাওয়ার আগেই বকেছিলাম খাওয়া নিয়ে। খাওয়ার সময় তো ফোন নিয়ে ছাড়া ও খেতেই পারে না, ফোনটাকে দেখতেই হবে ওর, নাহলে ও খাওয়াটা গিলতেই পারে না। ফোনটা যেন একটা ওর ওষুধ হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে ওকে বকেছিলাম। আর সেই দিন না আমি কোনো একটা কাজের জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল, ওর গাড়ি আসার সময়ও হয়ে গিয়েছিল, আমি না বাড়ি থেকে যেতে পারছিলাম না ওকে আনতে। তো সেই দিনকা ও আসছিল একা একাই, অনেকটা দূরেই তখন গাড়িটা নামাতো ওকে। তো সেখান থেকে এসে আমাকে এসে বলছিল, মাম্মি মাম্মি এত কেন রাগ, কিসের এত রাগ? ভাবছিল যে আমি রেগে আছি, ওই জন্য ওকে আনতে যাইনি। ভাবতে পারো অবাকই লাগে। তো যাই হোক, আমারও মনে মনে আমি ভাবলাম যে হয়তো ও দুঃখ পেয়েছে। আমি তখন ওকে একবার জিজ্ঞেস করলাম, বাবান তোমার কি কষ্ট হয়েছে আমি যখন তোমাকে আনতে যাইনি? তখন বলছিল, হ্যাঁ মাম্মি আমার কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমাদের মা ছেলের মধ্যে এইটুকু খুনসুটি থাকেই, সারাদিন এত ব্যস্ত থাকে আমার ছেলে, পড়া গান আর্ট, তো এগুলো নিয়ে এত ব্যস্ত থাকে, তার মাঝখানে একটু খেলার সময় পায় না। আমিও খুব মনে মনে কষ্ট পাই। আমরা যখন ছোট ছিলাম তখন কতই না খেলা, সারাদিন মনে হয় আমরা খেলাতেই কাটাতাম, পড়াশোনাতে খুব কমই কাটাতাম। আর এখন তার অপোজিট। তো আমার রান্নাবান্না এই দিকে চলছিল, আর একদিকে ছেলে এসেছে স্কুল থেকে, অনেকটাই বেলা হয়েছে, তারপরে আসবে পড়াতে ম্যাম, তো ওকে একটু তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হবে। আর ফ্রিজে ছিল দইটা আমি বের করে চিনি দিয়ে একটু ঘুটে দিলাম। আর তার সঙ্গে ছিল এই যে রসগোল্লা, খেজুরা গুড়ের রসগোল্লা, অনেক কয়েকদিন ধরেই আনা রয়েছিল, ফ্রিজে ছিল, তো বের করলাম, ছেলেকে এখন আমি খাইয়ে দিব। আমার রান্নাবান্নার মধ্যে এই দিকে ছিল আজকে আলু পটলের তরকারি, আলু করলা ভাজা, আর তার সঙ্গে ছিল পালং শাকের আলু বড়ি দিয়ে তরকারি। আর সাথে তো দেখলেই স্যালাডের জন্য শসা। তো ওকে আমি খাইয়ে দিচ্ছি, আর এইদিকে হাত ধুয়ে ধুয়ে এসে আমি এই সবজিটাকে নাড়াচাড়া করছি। কেন কি অনেকটা বেলা হয়েছে, আর ওকে খাওয়াতে হবে, আবার এই দিকেও দেখতে হবে, সবটাই করতে হবে একসঙ্গে। আমি তো জানো কখনো না বসে বসে রান্না করি না, একটা রান্না চাপিয়ে দিয়ে, মানে যখন যেই রকমভাবে রান্নার আলু ভাজা বলো, ফোড়ন দেওয়া বলো, সব কিছু বসিয়ে দিয়ে কমাচে দিয়ে চলে যাই, সম্পূর্ণ কাজকর্ম সারি। তো এইভাবেই চলতে হবে, আর একা সংসারে তো। আর দেখো কি এনেছি, সেমই আমাদেরকে একটা গিফট পাঠিয়েছে। তো এটা তো রমজান মাস, তাই গিফটের মধ্যে সেমইটাই বেস্ট। আর আমাদের যে বিজনেস পার্টনার রয়েছে, তারা রমজান মাস উপলক্ষে সমস্ত ক্লোজদের আর ফ্রেন্ড সার্কেলের সকলকে এরকম গিফট পাঠিয়েছে। তো গিফটটা খুব পছন্দ হলো। আর রাতের বেলা খাবার দাবার নিয়ে সকলেই, মানে হাজব্যান্ড বলছে খাবে না, ছেলে বলছে খাবে, এই রকম দোমনা করছে। তো আমি বললাম তাহলে চলো, তাহলে সেমইটা যখন এসেছে সেমইটাই রান্না করে ফেলি। অল্পটা সেমই রান্না করে নিলাম, আর বাদবাকিটা রেখে দিলাম। তো দুধ দিয়ে আর চিনি দিয়ে রান্না করে নিলাম। আসলে কি জানো, সেমইটাতে কিচ্ছু করতে হলো না, ঘি দিতে হলো না, কিছুই না, একদম কমপ্লিট করা রয়েছে, শুধু দুধ দিয়ে আর চিনি দিয়ে জাল দিতে হলো। তো আমার সেমইটা প্রায় রেডি। এই দেখো, একটু ফুটে গেলেই আমি গ্যাসটা অফ করে দিব। আর শুকনো রাখবো না, একটু ঝোল টাইপের থাকবে। তো এরকম করেই খেতে খুব ভালো লাগে আমার সেমই। আর দেখো উপর দিয়ে চিনি দিয়ে দিচ্ছি। আর চলো দেখতে থাকো। বন্ধুরা, তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে হেনা করব, তো সেই হেনা ভিজিয়ে রেখেছিলাম, হেনা আর করা হচ্ছিল না। আর আজকে দেখো রাতের খাবার দাবারের মধ্যে রুটি করেছি, আর দিনের বেলা সবজি রয়েছিল, আর তার সঙ্গে রয়েছিল সেমই। আর এই দেখো হেনাটা অবেলা করে করেছি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করব, সেই জন্য চলে এসেছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো বেশি করে। আর যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।